এলাকার মধ্যে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে ময়লা পড়ে থাকে, সেই জায়গাগুলো এখন ময়লা সরিয়ে দিয়ে সেখানে কিছু ডেভেলপাররা, কিছু প্রমোটাররা সেখানে ইট, বালি, সিমেন্ট, পাথর রাস্তার উপর দিনের পর দিন ফেলছে, তুলছে, ওখান থেকে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু লোকের খুব অসুবিধা হচ্ছে, কি বলবেন? জানি এরকম কিছু অভিযোগ আমিও পেয়েছি, আমার কথাও হয়েছে মিউনিসিপ্যালিটির সঙ্গে যে হ্যাঁ, মানুষের চলাচলের পথ যদি কেউ ব্লক করে কেউ তার বিল্ডিং মেটেরিয়ালস ফেলে রাস্তায়, সেটা অন্যায় এবং তার বিরুদ্ধে যে মিউনিসিপ্যালিটি দেখছেন এবং যা যা পদক্ষেপ গ্রহণ করা সেগুলো করা হবে। মিউনিসিপ্যালিটির বারবার নোটিশ দেওয়ার পরে সেই জায়গাগুলো কিন্তু আবার সেই কাজই হচ্ছে, কি মনে করছেন? কোনো তারও ধাপ আছে, যদি মিউনিসিপ্যালিটি না পারেন তারা থানার সঙ্গে যোগাযোগ করবেন, পরের পর তো ধাপ আছে, সুতরাং সেই প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করবেন এবং এই মানুষের অসুবিধা, একটা মানুষেরও অসুবিধা হোক, এটা আমরা বরদাস্ত করি না। সুতরাং সেক্ষেত্রে কোনো রকম এই ধরনের কাজকে আমরা সমর্থন করি না। এলাকার মধ্যে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে ময়লা পড়ে থাকে, সেই জায়গাগুলো এখন ময়লা সরিয়ে দিয়ে সেখানে কিছু ডেভেলপাররা, কিছু প্রমোটাররা সেখানে ইট, বালি, সিমেন্ট, পাথর রাস্তার উপর দিনের পর দিন ফেলছে, তুলছে, ওখান থেকে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু লোকের খুব অসুবিধা হচ্ছে, কি বলবেন? জানি এরকম কিছু অভিযোগ আমিও পেয়েছি, আমার কথাও হয়েছে মিউনিসিপ্যালিটির সঙ্গে যে হ্যাঁ, মানুষের চলাচলের পথ যদি কেউ ব্লক করে কেউ তার বিল্ডিং মেটেরিয়ালস ফেলে রাস্তায়, সেটা অন্যায় এবং তার বিরুদ্ধে যে মিউনিসিপ্যালিটি দেখছেন এবং যা যা পদক্ষেপ গ্রহণ করা সেগুলো করা হবে। মিউনিসিপ্যালিটির বারবার নোটিশ দেওয়ার পরে সেই জায়গাগুলো কিন্তু আবার সেই কাজই হচ্ছে, কি মনে করছেন? কোনো তারও ধাপ আছে, যদি মিউনিসিপ্যালিটি না পারেন তারা থানার সঙ্গে যোগাযোগ করবেন, পরের পর তো ধাপ আছে, সুতরাং সেই প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করবেন এবং এই মানুষের অসুবিধা, একটা মানুষেরও অসুবিধা হোক, এটা আমরা বরদাস্ত করি না। সুতরাং সেক্ষেত্রে কোনো রকম এই ধরনের কাজকে আমরা সমর্থন করি না।